আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সকলে ভালো আছেন। আমি আমার চ্যানেলের প্রথম কোরআন শিক্ষা ভিডিও নিয়ে যে আলোচনা করেছিলাম, সেই আলোচনায় আমি বলেছিলাম আমার উদ্দেশ্যটা ছিল আপনাকে অবশ্যই কোরআনটা শুদ্ধরূপে তিলাওয়াত করানো এবং আমি আমার জ্ঞানে যা পারি তা আপনাকে শেখানো। ইনশাল্লাহ আমরা শুদ্ধরূপে কোরআন তিলাওয়াত করব। সো আমার এই উদ্দেশ্যে আমি ব্রতী হয়ে আজকে থেকে ইনশাল্লাহ আমি কোরআন ক্লাস শুরু করতে চাচ্ছি। আমরা ধাপে ধাপে শিখব, একসাথে এক ভিডিওতে পুরো বসে সব কিছু শিখবো না। আমি ধাপে ধাপে আপনাকে শেখানোর চেষ্টা করব। সো কোরআনটা যেটা বড় ওইটাকে আমরা ভাগে ভাগে শিখব, আস্তে আস্তে আমরা একটু একটু করে শিখব। একসাথে সব শিখে আমাদের জন্য সম্ভব নয়। যারা তো একেবারে পারি না তাদের জন্য সম্ভব নয়, যারা একটু একটু পারি তারা চেষ্টা করব। সো যারা ভিডিওতে দেখছেন তাদের মধ্যে আমার বড় ভাই থাকতে পারেন, তাদের মধ্যে আমার সমবয়সী থাকতে পারেন আমার। সো যারা বড় তারা আমাকে ছেলে তুল্য দেখবেন এবং ছোটো ভাই তুল্য দেখবেন। যারা সমবয়সী তারা ফ্রেন্ড ভাববেন, যারা ছোট আমার তারা ভাববেন যে বড় ভাই আমাকে কিছু একটা বলছে, ওই রকমভাবে নেবেন। সো দেখবেন আপনার অবশ্যই এরকম একটি মেন্টালিটি যদি রাখেন তাহলে অবশ্যই আপনি সুন্দরভাবে শিখতে পারবেন। আর আমার ধাপে ধাপে যে ভিডিওগুলো ওগুলো যদি দেখে থাকেন তাহলে আপনি অবশ্যই কোরআনটা শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি যতটুকু দেওয়ার চেষ্টা করব। সো আজকে যে বিষয়টি শিখব সেটি হচ্ছে কোরআনের 29টা হরফ আছে। 29টা হরফগুলো আমরা মাখরাজ সহকারে শিখব। আমি হরফের সাথে সাথে সেই হরফটা কুত্তেকে উচ্চারিত হয় সেটা বলার চেষ্টা করব এবং মাখরাজটা কুত্তেকে উচ্চারিত আমি আমার যতটুকু পারি ততটুকু চিহ্নিত করার চেষ্টা করব এবং সাথে সাথে আমরা মাখরাজটাও শিখব এবং আরবি হরফগুলোও শিখব। সো আমি আর বেশি কথা বলতে চাচ্ছিলাম না, চলে যাই আমরা আমাদের ক্লাসে। ইনশাল্লাহ আমরা ক্লাসেই সবগুলো শিখবো ইনশাল্লাহ। في قلبي دوما يغمرني من فيض ضياء آيات المولى تدفعني نحو العليا والكون الواسع في صدري أحضنه أرضا وسماء ইনশাল্লাহ আমরা শুরু করছি আমাদের ক্লাস। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে শুরু করছি ইনশাআল্লাহ। আমরা আজকে যে জিনিসটা শিখব সেটা হচ্ছে আরবি 29টা হরফ। আমি এখানে লিখেছি আলিফ থেকে ইয়া পর্যন্ত। তো এই আরবি 29টা হরফ আমি ইনশাআল্লাহ আজকে বলবো। সো আমি আরবি 29টা হরফের যে উচ্চারণগুলো মাখরাজ সহকারে বলবো ইনশাআল্লাহ। মাখরাজ জিনিসটা কি? মাখরাজ জিনিসটা আমাদেরকে আগে বুঝতে হবে। মাখরাজ হচ্ছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলা হয়। বের হওয়ার স্থান যেটা ওইটা হচ্ছে মাখরাজ। তো আমরা এখানে আমি শুরুতে লিখেছি হুরুফে হিজা। এখন জিনিসটা কি? আমরা খ খ গ গ পড়ি বাংলায়, এগুলোকে আমরা ব্যঞ্জন বর্ণ বলি। স্বর ও স্বর এগুলোকে স্বরবর্ণ বলি। যে এগুলোর যে একটা নাম, তো আলিফ থেকে ইয়া পর্যন্ত এগুলোর একটা নাম আছে, আর এই নামটাকে বলা হয় হুরুফে হিজা। আমি বুঝার সুবিধার্থে বাংলায় লিখেছি, আর আরবিতে এটাকে বলা হয় আল হুরুফুল হিদা, অর্থাৎ হুরুফে হিজা। আলিফ থেকে ইয়া পর্যন্ত আমি এই হরফগুলো আপনাদের শিকার সুবিধার্থে একটি হরফ দুইবার করে বলবো এবং আপনারা আমার সাথে সাথে নিজেরা চেষ্টা করবেন যাতে আপনাদের সাথে সাথে শেখা হয়। আর শেখা না হলে পরবর্তীতে আপনারা ভিডিওটা বারে দেখে ইনশাআল্লাহ আপনারা নিজেরা চেষ্টা করবেন। আজকে আমরা আরবি হরফগুলো শুদ্ধরূপে শিখব ইনশাআল্লাহ। আমি সাথে সাথে মাখরাজগুলো চিহ্নিত করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। আমি শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে আছে আলিফ। আলিফটা উচ্চারণ হয় মুখের খালি স্থান থেকে। মুখের খালি স্থান থেকে আলিফ উচ্চারণ হবে, সেটা বলবো আলিফ। আলিফ একটু বাতাস বের হবে। দ্বিতীয়তে আছে বা। বা উচ্চারণ হবে দুই টুক থেকে বা উচ্চারণ হবে ভিজা স্থান থেকে। আর বা উচ্চারণে মুখটা বেশি ফাঁকা হবে না, অর্থাৎ বা বলার ক্ষেত্রে বেশি মুখটা আমাদের ঠোঁট দুইটা বেশি ফাঁক হবে না, অর্থাৎ এটা ফাঁক হবে হচ্ছে আমার আঙ্গুলটা এবং আপনার আঙ্গুলটা। খেয়াল করুন, এই আমার আঙ্গুলের এই যে ফাঁকা যতটুকু, ওয়েটটা যতটুকু ততটুকু স্থান
আপনার ফাঁক করবেন, অর্থাৎ এখানে দিবেন, এখানের পর মুখটাকে ততটুকু ফাঁক করবেন এবং বলবেন বা বা। এরপর তা, তায়ের মাখরাজটা হচ্ছে জিহ্বা। আমার এই হাত থেকে যদি জিহ্বা ধরা হয় আর এটাকে যদি দাঁত ধরা হয়, আমার এই আঙ্গুলগুলোকে আমি যদি দাঁত ধরি, তাহলে এই জিহ্বার আগা যেটা, জিহ্বার আগা হচ্ছে এটা। কেমনে বুঝলাম? আমরা আগা গোড়া বলি, গাছের ক্ষেত্রে বোঝাই আমি গাছটার যেটা মাটির সাথে লেগে থাকে, অর্থাৎ যেটা লেগে থাকে ওটা হচ্ছে আমরা গোড়া ধরি, আর যেটা উপরের দিকে থাকে ওইটা হচ্ছে আমরা আগা ধরি। ঠিক তদ্রুপ জিহ্বার যেটা আমাদের সামনের দিকে আছে ওটা আগা, আর যেটা এখানে ভিতরে লেগে আছে ওটাকে আমরা গোড়া ধরবো। তো জিহ্বার আগা, সামনের নিচের, সামনের দিকে নিচের যে দুই দাঁত, ওই দুই দাঁতের ক্ষেত্রে নিচের দিকে লাগবে, অর্থাৎ নিচের দুই দাঁতের গোড়ার দিকে লাগবে জিহ্বার আগাটা, অর্থাৎ হবে তা তা। এরপর সা, সা যেটা, এটা আদায় হবে আপনার জিহ্বার আগা, জিহ্বার আগা যেটা, অর্থাৎ এই এই জিনিসটা আপনার সামনের উপরে, সামনের দিকে উপরে, অর্থাৎ এগুলো এই দাঁতের সাথে লাগবে, অর্থাৎ দাঁতের আগার দিকে লাগবে, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার দিকে লাগবে। স্যা, জিহ্বাটা একটু বের করতে হবে, স্যা স্যা। এরপর জিম, জিমের ক্ষেত্রে আপনার জিহ্বার মধ্যভাগ যেটা, জিহ্বার মধ্যভাগ থেকে আপনার তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে, অর্থাৎ জিহ্বার মধ্যভাগ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাই দিবেন এবং কঠিন করে আদায় করবেন। জিম একটু শক্ত হবে, জিম, নরমভাবে আদায় করবেন না। এরপর হা, হা এর ক্ষেত্রে আপনার এই যে এই জিনিসটা, এটা হচ্ছে আমাদের গলা বলা হয়, আরবিতে এটাকে হলক বলা হয়, অর্থাৎ মাখরাজের ক্ষেত্রে এটাকে কণ্ঠর নালী বলে। এবং আমরা যেহেতু ভিতর থেকে হরফগুলো আদায় করতেছি এবং ভিতর থেকে হরফগুলো আসার ক্ষেত্রে এইটা, অর্থাৎ এই জায়গাটা প্রথমে পড়ে এবং এই জায়গাটা মধ্যভাগ ধরা হয় এবং এই জায়গাটা শেষ, অর্থাৎ প্রথম দিকে এবং মধ্যম দিকে এবং শেষ দিকে মধ্যভাগ যেটা, এই মধ্যভাগ থেকে হা উচ্চারণ হয়, অর্থাৎ এই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন হা বলার জন্য, আওয়াজটা যাতে আপনাদের এইভাবে হয় হা। এরপর হ, হ এর ক্ষেত্রে এই যে কণ্ঠনালীর শেষ যেটা, এই জায়গা থেকে হ উচ্চারণ করবেন। হ বলার ক্ষেত্রে আপনারা যে আমরা হ, এখান থেকে যে একটা আওয়াজ দিবেন, একটু চাপ দিয়ে আওয়াজটা দিলে আপনার হটা উচ্চারণের ক্ষেত্রে সহজ হবে, অর্থাৎ হটা যাতে নর্মালি আদায় না হয়, একটু কর্কশ আওয়াজটা যেন হয়। হ হ, ঠোঁটের কোনো কাজ নাই, এজন্য ঠোঁটটাকে গোল করবেন না, এভাবে হ বলবেন না, হ হ, ঠোঁটটা যাতে না নড়ে, এদিকে একটু দৃষ্টি রাখবেন। এরপরে হচ্ছে দাল, দালের ক্ষেত্রে একই মাখরাজ, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, অর্থাৎ গোড়া যেদিকে ওদিকে জিহ্বার আগাটা যদি লাগাই দেন তাহলে দালটা উচ্চারণে সহজ হবে, অর্থাৎ দাল দাল উপর থেকে। এরপর দাল, ঝালটা হচ্ছে ছায়ের মতো, অর্থাৎ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা, ছায়ের ক্ষেত্রে যেভাবে আমরা উপরের দাঁতের সঙ্গে লাগাইলাম, জালটা ওইভাবে জাল, জিহ্বাটা বের করবেন, জাল জাল। এরপর র, রটা হচ্ছে পোর, পোর হচ্ছে মোটা, মানে মোটা করে পড়তে হবে যাতে পাতলা না হয়, তাহলে রটার ক্ষেত্রে জিহ্বার পিঠ যেটা, পিঠটাকে তার বরাবর করে তার সঙ্গে লাগাই দিতে হবে এবং ল, ঠোঁট যাতে না নড়ে ওদিকে একটু দৃষ্টি রাখবেন, ওই যে হ এর মতো, অর্থাৎ ল এভাবে যাতে না হয়, ল, এখানে ঠোঁটের কোনো কাজ নেই, ল ল, জিহ্বাটাকে একটু এভাবে করে দিলে আপনারা নিশ্চিতভাবে আদায় করতে পারবেন, ল। এরপর ঝা, ঝাটা হচ্ছে আপনার জিহ্বার আগা সামনের নিচের দিকে, সামনের নিচের দিকে লেগে আপনার ঝা উচ্চারণ হবে। ঝাটার ক্ষেত্রে নরম ভাবে আদায় করবেন, জিমের মতো আদায় করবেন না, জিমের মতো অর্থাৎ ঝা এটা বলবেন না, ঝা ঝা। এরপর সিন, সিনও একই মাখরাজ থেকে, অর্থাৎ নিচের দিক থেকে, সিন সিন। এরপর শিন, শিনটাও ওই জিমের মাখরাজ থেকে, অর্থাৎ জিহ্বার মধ্যভাগ
তার বরাবর উপরে তার সঙ্গে লাগাই দিয়ে আপনার শিন, শিন কঠিন করে আদায় করবেন না, নর্মালি আদায় করবেন শিন। এরপর সদ, সদটা ওই রয়ের মধ্যে একটু মোটা হবে, কিন্তু লাস্টে একটু কলকলার হরফের কারণে একটু প্রতিধ্বনি সৃষ্টি করতে হবে, অর্থাৎ সদ, সদ একটু করে ধাক্কা দিবেন, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করবেন দালের উপরে। এরপর দদের ক্ষেত্রে একই মাখরাজ, অর্থাৎ মাখরাজটার ক্ষেত্রে এই যে জিহ্বা, আমি যে জিহ্বার ধরি, জিহ্বার যে কিনারা অর্থাৎ পার যেটা, ওই কিনারাটা সামনের উপরে না হয়ে মারির দাঁত যেটা এই সাইডে, মারির দাঁত যেটা আমরা বড় বড় দাঁত যেগুলো বলি মারির দাঁত এই সাইড অথবা এই সাইড উপরে মারির দাঁতের সঙ্গে লাগাবেন, অর্থাৎ এই যে এগুলো যদি মারি ধরা হয়, মারির দাঁত জোড়া হয়, তাহলে এই জিহ্বাটাকে আপনি এভাবে লাগাবেন, আগা থেকে এভাবে লাগাবেন না, মারির দাঁতটার সাথে জিহ্বার কিনারাটা এভাবে লাগাবেন, অর্থাৎ বদ, বদ এভাবে। এরপর ত, ত এর ক্ষেত্রে আপনার জিহ্বার আগা যেটা, এটা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, অর্থাৎ গোড়ার দিকে লাগাবেন এবং জিহ্বাটাকে একটু মোটা করার চেষ্টা করবেন ল এর মতো, অর্থাৎ ত, ত এভাবে আদায় করার চেষ্টা করবেন যাতে জিনিসটা মোটা হয়, ত। এরপর জ, জটাও ঠিক ফা এবং দালের মতো একই মাখরাজ থেকে, বাট একটু পোর করে পড়তে হবে, ওগুলো বারিক ছিল, এটা মোটা হবে, অর্থাৎ জ, জিহ্বাটা বের হবে, জ, জ, জিহ্বাটা বের করে মোটা করে পড়বেন ইনশাআল্লাহ। এরপর আইন, আইন একই মাখরাজ হা থেকে, অর্থাৎ মধ্যভাগ, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আইন উচ্চারণ হবে, অর্থাৎ আইন, আইন এখান থেকে বলবেন না, এই জায়গা থেকে বলবেন, অর্থাৎ আইন বলবেন না, আইন। এরপর গাইন, গাইন হচ্ছে হ এর মাখরাজ থেকে, অর্থাৎ হ এখান থেকে যে আদায় হইল এখান থেকে গাইন উচ্চারণ করবেন, অর্থাৎ গাইন, গাইন। এরপর ফা, ফাটা উচ্চারণ হবে হচ্ছে নিচের ঠোঁটের পেট, এই যে নিচের ঠোঁটের পেট সামনের উপরে দুইটা দাঁত আগার সঙ্গে লাগবে, উপরের আগা এবং নিচের ঠোঁটের পেট, এটা ফা, ফা সামনে একটু বাতাস দিয়ে আপনি আদায় করবেন ফা। এরপর কফ, কফ হচ্ছে জিহ্বার গোড়া যেখানে, অর্থাৎ জিহ্বার শুরু যেখানে, সেখান থেকে বরাবর উপরের দিকে একটু জিহ্বাটাকে তুলে দিবেন, অর্থাৎ তার বরাবর উপরে তার সঙ্গে লাগাবে এবং এখান থেকে মোটাভাবে আদায় হবে কফ, কফ। এরপর কাফ, কাফটা হচ্ছে জিহ্বার গোড়া যেখানে, সেখান থেকে একটু সামনে বাড়াবে, অর্থাৎ নয় মধ্যকান একটু সামনে, মধ্যভাগ যাতে না হয় সেখান থেকে, অর্থাৎ এই জায়গা হবে, এই জায়গা থেকে বরাবর উপরের দিকে লেগে কাফ উচ্চারণ হবে বারিক ভাবে, কাফ। এরপর লাম, লাম, মিম, মিম, নুন, ওয়াও, ওয়াও বলার সময় লাস্টে ওয়াও এটা বলবেন না, ওয়াও একটু করে টুকটা ভুল করবেন। এরপর হ্যাঁ, হাটা বলার ক্ষেত্রে আপনার এই জায়গা থেকে বলবেন, অর্থাৎ শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে হা উচ্চারণ হয়, অর্থাৎ এখান থেকে একটু বাতাস দিবেন যাতে হা উচ্চারণ না হয়, হা, হা। এরপর হামজা, একই ক্ষেত্রে, অর্থাৎ কণ্ঠনালীর শুরু থেকে হামজা, হামজা। এরপর ইয়া, ইয়াটা হচ্ছে আপনার জিম শিন যেই মাখরাজ থেকে উচ্চারণ করলাম সেই মাখরাজ থেকে, অর্থাৎ ইয়া, জিহ্বার মধ্যভাগ তার বরাবর বলে তার সঙ্গে লাগবে, ইয়া, ইয়া। আমি শুরু থেকে আবার বলছি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, ذال، ظا، ঝা, সিন, শিন, صاد، ضاد، ط, ظ,
আইন গাইন ফা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া। আলহামদুলিল্লাহ, আমরা শেষ করেছি আজকে আরবি 29টি হরফ যে আমরা চেষ্টা করলাম শেখার জন্য, সেই চেষ্টা যাতে সফল হয় সেজন্য দোয়া করবেন। এবং এখান থেকে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার জন্য। কোনো সমস্যা থাকলে, কোরআনের ক্ষেত্রে কোনো কিছু না বুঝলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার জন্য, ইনশাআল্লাহ। সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।